এই ব্রিজটা দেখছেন? হ্যাঁ, হাওড়ার ব্রিজ। কিন্তু জানেন কি, এত বিশাল ব্রিজ বানাতে একটাও নাট বল্টু ব্যবহার করা হয়নি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই ব্রিজ ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। এমনকি এই ব্রিজ রাতারাতি তার রং বদলেছে শুধু সিকিউরিটির জন্য। আর সবচেয়ে মজার ব্যাপার, প্রতিদিন প্রায় 1 লক্ষের বেশি গাড়ি এবং 5 লক্ষের বেশি মানুষ এই ব্রিজ পার হন। হাওড়া ব্রিজ শুধু একটা ব্রিজ না, এ এক জীবন্ত কিংবদন্তি। আর এই ভিডিওতে আমি তোমায় নিয়ে যাব এই ব্রিজের গোপন ইতিহাসে, যুদ্ধের গল্পে আর অবিশ্বাস্য কিছু সত্যে। থাকো সঙ্গে। ভারতের অন্যতম এবং ব্যস্ততম ঐতিহাসিক ব্রিজ হাওড়া ব্রিজ। এটা শুধু একটা লোহার কাঠামো নয়, বরং কোটি কোটি মানুষের স্মৃতি, ইতিহাস এবং আবেগের অংশ। চলুন আজ জানি এই আইকনিক ব্রিজের অজানা সব তথ্য, রহস্য আর কীর্তি। হাওড়া ব্রিজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া ও কলকাতা শহরের সংযোগকারী একটি সেতু। এটি হুগলি নদীর ওপর নির্মিত এবং বিশ্বে একক ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে অন্যতম দীর্ঘ। বর্তমানে এর সরকারি নাম রবীন্দ্র সেতু, তবে সাধারণ মানুষ একে হাওড়া ব্রিজ নামেই চেনে। এটি চালু হয়েছিল 1943 সালের 3রা ফেব্রুয়ারি। এই ব্রিজের দৈর্ঘ্য 705 মিটার অর্থাৎ 2313 ফুট এবং প্রস্থ 71 ফুট। এই ব্রিজের পরিকল্পনা শুরু হয় 1906 সালে, তবে প্রথম বিশ্বযুদ্ধের কারণে প্রকল্প থেমে যায়। পরে 1935 সালে নতুনভাবে কাজ শুরু হয় এবং ব্রিজটি সম্পূর্ণ হয় 1942 সালে। এই ব্রিজটি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল 26,500 টন উচ্চমানের ইস্পাত, যার মধ্যে অধিকাংশ এসেছিল ভারতের টাটার হাত ধরে। বিশ্বাস করবেন, এই পুরো ব্রিজ তৈরি হয়েছে কোনো নাট বল্টু ছাড়াই। এটি পুরোপুরি রিভেটেড স্ট্রাকচার, অর্থাৎ গরম রড দিয়ে লোহার পাতগুলো একে অপরের সঙ্গে জোড়া দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওড়া ব্রিজ ছিল জাপানি বোমার অন্যতম লক্ষ্য। তখন পুরো ব্রিজকে আচ্ছাদিত করা হয়েছিল কৃত্রিম ধোঁয়ার সাহায্যে, যাতে আকাশ থেকে এটি দৃশ্যমান না হয়। এই ব্রিজ ছিল কৌশলগত দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ। আজও এই ব্রিজ তার সৌন্দর্য ও শক্তি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাওড়া স্টেশন থেকে বের হয়ে প্রথমেই চোখে পড়ে এই ব্রিজ। এটি কলকাতার লাইফ লাইন, তার সঙ্গে জুড়ে আছে বহু সিনেমার স্মৃতি, যেমন বরফি, কাহানি, যুবা সহ বহু বলিউড ছবিতে দেখা গেছে এই ব্রিজকে। জানেন কি, হাওড়া ব্রিজে এখনও কোনো পিলার নেই নদীর মাঝখানে। ব্রিজটা দুই পারে দাঁড়িয়ে পুরোটা ভর বহন করে। এক কথায় ইঞ্জিনিয়ারিং এক সেরা চমৎকার। একটা ব্রিজ কিভাবে শুধু শহরের অংশ নয়, একটা এন্টায়ার ইতিহাসের সাক্ষী হতে পারে, তা হাওড়া ব্রিজকে না দেখলে বোঝা যায় না। এটি শুধু ইস্পাতের গাঁথুনি নয়, লাখো মানুষের যাত্রাপথ, প্রেম, অপেক্ষা আর আবেগের মিশেল। আপনি কি কখনো হাওড়া ব্রিজে হেঁটেছেন? আপনার স্মৃতি বা অভিজ্ঞতা কমেন্টে লিখুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।